ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন দেখো, কালকে বৃষ্টি হয়েছে, মানে গাছের পাতাগুলো নড়ছে, দারুণ আরাম লাগছে, হাওয়া দিচ্ছে হালকা হালকা। তা আজকে হলো রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথের আজকে জন্মদিন। তা এখন আমি উঠেছি, এখন বাজে হলো 6:47 বাজে। তা একটু পরেই আমরা বেরোবো। আমাদের আজকে ডোর টু ডোর আছে, বাড়ি বাড়ি। তা রবীন্দ্রনাথের ইয়েতে আমাদের কিছু উৎসবও হবে, দেখতে পাবে, সেখানে ভিডিও করব, দেখতে পাবে। আর ওখান থেকে আসবো, তারপরে বাড়ির আর সব কাজকর্ম। এখন চা বসিয়ে এসেছি, আর ঘুম থেকে উঠে মুখ দিয়ে জামা কাপড় ছেড়ে ছাদে এসেছি। ছাদে কালকে রাতে বৃষ্টি হয়েছে, জল কতটা জমে আছে চতুর্দিকে। আমাদের ছাদটা মানে জলটা জমে থাকে, ঠিক মতো যায় না, ওটাকে আবার ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়। তো দেখো, এই সাইডগুলো দেখতে পাচ্ছ, ঠিক করে সাইডগুলোতে জল জমে আছে। আকাশটা আজকে পরিষ্কার, নির্মল, মুক্ত, দারুণ লাগছে। তো চলো দেখতে থাকো ব্লগ। এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে। গাছপালার জলে বৃষ্টিতে ধুয়ে একদম চকচক করছে পাতাগুলো। চলো, কলকাতার এই ছোট্ট শহরে থেকে এই ব্লগ শুরু করছি। সবাই দেখো এখন ঘুমাচ্ছে, আমি উঠে চা করলাম। চা করে ছেলে দেখো উপরে শোয়নি, নিচে শুয়েছে ঠাকুমার সাথে। আর এদিকে দেখো আমি কাজে বেরোবো, এই জন্য রেডি হয়ে নিলাম। এটা আজকে আমাদের ডোর টু ডোর আছে, কাউন্সিলর যাবে, মহিলা নেত্রী যাবে, আমাদের সভাপতি, আরও সব আমাদের যারা যারা কলিগ আছে, মানে যারা যারা আমাদের হেলথের কাজ করে, 100 দিনের কাজ করে, তারা সবাই রয়েছে। সবাই মিলে যাওয়া হবে, ওই জন্য এই চুড়িদারটা পরে নিলাম। সবার বাড়ি বাড়ি যাওয়া হবে। আর আমাদের এখানে ভোট জানো তো, 1 জুন পড়েছে। 1 জুন ভোট, আর 4 তারিখেই রেজাল্ট। তা আমি রেডি হয়ে নিয়েছি, নিয়ে এখন চা করলাম। চা করে একাই চা খেলাম, কেন ওরা তো ঘুমাচ্ছে, ওদের জন্য চাটা করে রাখলাম। আর এদিকে তো বাসি ঘরে যাওয়া যায় না, যেন ঘরটা একটু ঝাড় দিলাম, দিয়ে বোতলে জল ফাঁকা ছিল ভরে রাখলাম। ভরে রেখে চাটা খেয়ে নিই। চলো চটপট করে, তারপরে দেখতেই পাবে যাচ্ছি সারাদিনের কর্মসূচি কী কী করছি, দেখতেই পাবে। তো দেখো, একা একাই চা খেতে হচ্ছে, ওরা তো ঘুমাচ্ছে, কেন আমি কাজে বেরোবো। তো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কিছু জামা কাপড় আছে কালকে, সেগুলো ভাঁজ করে ঘরটা তো ঝাড় দিয়ে দিয়েছি, কারণ বাসি করে বেরোতে নেই, ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর চা করলাম, জামা কাপড়টা গোছাবো, বোতলে জল ভরবো, ভরে বেরোবো কাজে। তা আজকে ডিউটিটা রবীন্দ্র জয়ন্তী, এই জন্য আজকে ডিউটিটা তোমার 8টা থেকে পড়েছে, ডোর টু ডোর হবে। তা আস্তে আস্তে হয়তো 12টা বাজবে, তারপরে যা যা সারাদিনের কাজকর্ম সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। তা ডোর টু ডোর যাচ্ছি, সেটাও এই ব্লগে শেয়ার করব, কারণ আমার তো ডেলি লাইফ ব্লগ। তা কী করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। চলো দেখতে থাকো ব্লগটা, আর চাটা খেয়ে নিই। চলো। তো দেখো রেডি হয়ে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা বলি, আজকে রবীন্দ্র জয়ন্তী, এই মানুষটাকে যদি সম্মান না জানাই, তাহলে আমাদের জীবনটাই পুরো বৃথা। ইনি আমাদের হৃদয়ের মধ্যে রয়েছেন, যিনি গীতাঞ্জলি বই লিখে নোবেল পুরস্কার পেয়েছেন। আর এদিকে দেখো, আমি চলে এসেছি আমার কাজের জায়গায়, কর্মস্থানে। এখানে সবাই কবিগুরু রবীন্দ্রনাথকে মাল্যদান করে, পুষ্পার্ঘ্য অর্ঘ্য করে সম্মান জানানো হচ্ছে তার জন্মদিনে। বিশেষ এই দিনটিতে তিনি জন্মেছিলেন,
তার মায়ের গর্ভ থেকে। তার যত সমস্ত কবিতা, গান, নাটক আজ আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। একটা কথাই বলতে ইচ্ছা করছে যে তুমি রবে নীরবে। ভাবার বিষয় এটা, অনেকেই এটা ভাবতে পারে না যে আমরা একা যাই কিন্তু দুজন দ্বারা আসি আর চারজন দ্বারা যাই, এটা একদম বাস্তব সত্যি কথা। আসে বৌদি 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 বেরোই আমি আসছি একটু বাড়ি। হ্যাঁ বড় বড় আছে। আর ইনি হচ্ছে আমাদের কাউন্সিলর, অত্যন্ত প্রিয় মানুষ, খুব ভালো মানুষ। তা সবার বাড়ি বাড়ি যাচ্ছে, সবাইকে জড়িয়ে ধরে উনি আদর করে, বাচ্চা থেকে বয়স্ক থেকে সবাইকে নিজের মনে করে কাছে ডেকে নেয়। সবার বাড়ি বাড়ি যাচ্ছে। এখন ভোট এসছে বলে সেটা না, উনি আজ 2 বছর পেরিয়ে 2.5-3 বছর যেতে গেল। তো উনি খুবই অত্যন্ত ভালো মানুষ, ওনাকে ছোট থেকে বয়স্ক সবাই ভালোবাসে। খুব ভালো মানুষ, দেখতেও খুব সুন্দরী। যারা আমার এই ব্লগ দেখছো তারাও সাপোর্ট করো ওনাকে। তা যেটা বলছিলাম, তুমি রবে নীরবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথকে আমাদের বুকের মাঝে রেখেছে, অন্তরে হৃদয়ে রেখেছে। তাই একটাই তার শ্রদ্ধার্ঘ্য, তার জীবনের সবচেয়ে বড় দুঃখ, সে কাছে মাকে পায়নি। খুব অল্প বয়সে তার মা তার কাছ থেকে হারিয়ে যায়, কিন্তু তিনি তবু সেই মায়ের দুঃখ ভোলার জন্য একটা জানলার পাশে বসে থাকতো, বসে বসে তার আপন মনে কবিতা লিখতো, গান লিখতো, নাটক লিখতো। দেখো, সেটাই আজকে মনে পড়ছে। আর এখানে এই যে কবিগুরু রবীন্দ্রনাথ আছে স্ট্যাচু, এখানে আমাদের কাউন্সিলর মাল্যদান করছে। আমরাও সবাই একে একে কবিগুরুর পায়ে ফুল দিলাম। আর সেই সঙ্গে এখানে সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছে, রসনা দেওয়া হচ্ছে। তা আমি ছিলাম এই কর্মসূচিতে। যত আমার ব্লগ ভিডিও, এই জন্য আমি এই ব্লগে এটা শেয়ার করলাম। তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। কেন রবীন্দ্র জয়ন্তীতে আমার এটাই ছিল সারাদিনের ব্লগ। এখানে মানে ঘরে এসছি, ঘরে এসে পুজো দিচ্ছি। এখন ওখান থেকে চলে তো এসছি, এসে এখন স্নান করে পুজো দিচ্ছি। দিয়ে এরপরে মা কিছুটা রান্না করেছে, নিরামিষ তো মা রান্নাই করে। আর আমি ভাত করব, মাছ করব, আর যা যা ঘরের কাজ আছে সেগুলো সেরেছি। আবার বিকালেও আছে আমাদের ডোর টু ডোর, তা বিকালেও বেরোতে হবে। তার চটপট করে পুজোটা দিয়ে নিচ্ছে, দিয়ে নিয়ে কিছু খেয়ে নেব। তবে ওখানে খাওয়া হয়েছে, ওখানে আমাদের কচুরি, জিলাপি, আলুর দম খাইয়েছে, আমি খেয়েছি। কিন্তু ঘরে আজকে ছেলের ছুটি, ছেলে স্কুলে যায়নি, ছুটি বলে বাড়িতে রয়েছে, তো ওর জন্য কিছু টিফিন আনা হয়েছে। আমাদের এখানে ফাটা পরোটা পাওয়া যায়, তা ফাটা পরোটা নিয়ে এসেছি। চলো দেখতে থাকো আমার ব্লগ। আর এদিকে দেখো, এখন এটিএমে যাচ্ছি দাদার সঙ্গে। লেবার পেমেন্ট আছে আমাদের, যা তো দাদার ডেকোরেটরের বিজনেস, এই জন্য টাকা তুলতে যেতে হচ্ছে, লেবারদের পেমেন্ট করতে হবে। তা দেখো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দাদা দেখতে পাচ্ছি একটা টুপিটা কী সুন্দর স্টাইলে পড়েছে, পেছনে দেওয়া। আর ওখান থেকে এটিএম থেকে টাকা তুলে চলে আসলাম লস্যি খেতে, আমি আর দাদা, আর বাড়ির জন্য নিয়ে যাব। তাহলে এখানে এই লস্যিটা দারুণ দারুণ বানায়, অসাম অসাম। আমাদের এটা বাড়ির সামনে, মানে কিছুটা 5 মিনিটের রাস্তা। আর এখানে দেখো ক্ষীর আছে, লস্যি আছে, আর
আর একটা কি মানে হাঁড়িতে রয়েছে, ওটা ঠিক আমি বলতে, ওটাও তোমার ওই যে দেখো চলে আসলাম দুধের শর্ট মার্কেট দিয়ে থেকে। যে মিষ্টিটা করে। গেছিলাম এটিএমে ওখান দিয়ে গেলাম, চা পাতা আনলাম আর লস্যির দোকানে দেখতে পেলে লস্যি ভাবছিলাম ওখানে খাবো, তা ভাবলাম না থাক নিয়ে যাই একবারে, সবাই মিলে খাওয়া যাবে। এখন এই যে ছেলে খাচ্ছে লস্যি বুঝলাম, আর মার জন্য রেখেছি, বোনের জন্য রেখেছি। আর এদিকে দেখো পড়িয়ে গেছে, দেখো এসব বইপত্র সব বিছানায় যে দেখো পড়ে আছে, এগুলো সমস্ত গোছাবো। আর ওদিকে ভাত বসানো আছে, মাছ ভাজবো। আর মা ডাল করেছে, আলু সিদ্ধ দিয়েছে, আর লাউয়ের চোখলা বটি করেছে, আর একটা কি করলো, উচ্ছে বেড়েছে। আজকে হলো এই মেনু, আজকে রবীন্দ্র জয়ন্তীর দিনে আজকে এই মেনু। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। একেবারে ভাবলাম ভাত বসিয়ে দিয়েছি, আর আমি বসিয়েছি, আমার ছেলে বসিয়েছে ভাত, আর এই মাছগুলো ভাজবো ব্যাস। আর ভাতটা হয়ে যাক, ভাতটা কিন্তু আমার ছেলে বসিয়েছে, আমি চাল মেপে রেখে গেছিলাম, বললাম ভাত বসাতেও বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো মা ভাত বাড়তে বসেছে, আমাদের 3টে থালা। বাবা কি মেঘ ডাকছে গো, বৃষ্টি শুরু হয়নি এখনই কি মেঘ ডাকছে। তা দেখো এই যে মেনু, চিংড়ি মাছ আগের দিনের ছিল চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছটা নিয়ে নেবে। মা খাবে, ছেলে খাবে, বোন খাবে, আর আমি দাদা আসলে খাবো। আজকে যা তো নর্মাল খাওয়া দাওয়া। আর এইদিকে দেখো রোজ দিন আমি বেড়ে দিই, তার খাওয়া হয়ে গেছে আমার। দেখো ওদিকে টিভি চলছে, ওই জন্য মুখটা বন্ধ রেখেছি, বউয়ার মতো কথা বলছি। আর দাদারও খাওয়া হয়ে গেছে, আমিও দাদা খেয়ে নিলাম, ওদের তো খাওয়া হয়ে গেছে। তাই দেখো আমার ছেলে ভিডিও করছে বলে বলছে আমাকে দেখাও আমাকে দেখাও, ওই জন্য ওকে দেখালাম। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থাকো। প্লিজ হেল্পের দরকার, আমার ব্লগ যারা যারা দেখছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে একটা মেয়ে এগিয়ে যেতে পারে। চলো টাটা।